ইমাম মুয়াজ্জিন ষড়যন্ত্রের শিকার। এই যে ময়নার লাশ মসজিদের দ্বিতীয় তলায় পাওয়া গেছে, এটার শিকার আমি মনে করি ষড়যন্ত্রের শিকার হলে ইমাম মুয়াজ্জিন। আপনারা ভালো করে দেখেন, এই মুহূর্তে টাইটেল দেওয়া হয়েছে যে আসামিদেরকে নাকি রিমান্ড মঞ্জুর করেছে। আরে তোমরা যে এই যে টাইটেলটা দিছো, এই টাইটেলটা চেঞ্জ করো। কারণ হলো আসামি বলতে কি, এটা কি প্রমাণ হয়েছে যে ওনারা রেপ করেছেন, ওনারা মার্ডার করেছেন এবং ওনারা মসজিদের দ্বিতীয় তলায় তাকে ফাঁসিতে ঝুলে আটকে রাখছেন, প্রমাণ হয়েছে। আমার কথা হলো ওনারা যদি দোষী আমি ধরে নিলাম যে তারা অপরাধ করছে বা তারা এটার সাথে জড়িত, তাহলে এটা তো এখনও প্রমাণ হয়নি। তাহলে প্রমাণ হওয়ার আগে তো তুমি এই টাইটেল দিতে পারো না যে আসামিদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এখন চিন্তা করে দেখেন, আমার কথা হলো তারা তো আর পালিয়ে যায়নি, পালিয়ে গেছে। আমি আবারও বলছি, তারা তো পালিয়ে যায়নি, তারা তো দৌড়ে যায়নি, তারা তো অন্য কোথাও লুকিয়ে পড়েনি, তারা তো মুখ দিয়ে কথা বলতেছে। তাহলে তাদেরকে চিন্তা করা যায় যে রিমান্ড কেন আগে মঞ্জুর করবে, রিমান্ড কেন মঞ্জুর করবে 5 দিনের আদালত। আমার কথা হলো আদালতের তো উচিত ছিল রিমান্ড নয়, নো রিমান্ড। কারণ এরা যেহেতু নিজে মুখে বলতেছে, নিজের সামনাসামনি আছে, উপস্থিত আছে, তাদেরকে আপনারা সর্বোপরি করতে পারেন কি জেলে রাখুন, অথবা আপনাদের বাউন্ডারি রাখুন, হেফাজতে রাখুন। রাখার পর আগে দেখেন ডিএনএ ম্যাচ করে কি না, মিলে কি না, এটা দ্রুত করুন। কারণ যদি মিলে যায় তাহলে এদেরকে প্রকাশ্যে আপনারা ফাঁসি দেন, আমার কোনো মতামত নেই। কারণ ইমাম বলে সে ফেরেশতা নয়, ইমাম তো আমাদের মতো মানুষদের মধ্যে থেকে ইমাম রয়েছে, তাহলে তাদেরও তো চাহিদা থাকতে পারে, তাই না? শয়তান তো তাদের প্রলোভন দেখাতে পারে। তাহলে আপনারা সরাসরি যদি প্রমাণ মিলে যায় তারপরে আপনি তাদেরকে ফাঁসি দেন, এই রিমান্ড টিমান্ড নয়, একবারে ফাঁসি। অথচ যদি তারা প্রমাণ হয় যে ডিএনএ ম্যাচ করেনি, তারা দোষী না, তাহলে এই যে আপনারা রিমান্ড দিয়েছেন, মোল্লা এই হুজুর হলো তাই বলে দোষ বলেন? এই যে আপনারা মোল্লা, শুধু হুজুর টুপি আছে মাথায়, এই জন্য কি আপনারা রিমান্ড দিয়েছেন? যদি তারা নির্দোষ প্রমাণ হয় তাহলে আপনারা যে রিমান্ড দিলেন, তাদের গায়ে হাত তুললেন এবং আপনারা যে বড় বড় টাইটেলে লিখছিলেন যে কি এর আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর। আসামি কীভাবে হয় যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয় সে দোষী? বলুন আপনারা দোষী? একবারে টাইটেল দেয়া হুজুর বলে একবারে মোল্লা বলে ফাটিয়ে দিয়েছেন না আপনারা টাইটেল দিয়ে। এইসব কী টাইটেল? আর বিচারককে বলতেছি, আপনি কেন, যেহেতু তারা পালিয়ে যাচ্ছে না, তারা আপনাদের কাছে আছে, তাহলে তো আপনারা তাদেরকে রিমান্ড দিতে পারেন না। হ্যাঁ, যদি তাদের ডিএনএ মিলে যায় তাহলে সরাসরি ফাঁসি দিয়ে দেন, ওই রিমান্ড টিমান্ড না। কিন্তু যদি তারা নির্দোষ হয়ে যায়, তারা যে আপনি রিমান্ডে নিলেন, তাকে যে কষ্ট দিলেন, হ্যারাসমেন্ট করলেন, এই যে তাকে পুরা বাংলাদেশের কাছে, বিশ্বের কাছে ছোট করে দিলেন, তাহলে এই বিচার কী হবে বলুন আপনারা? বিচার ব্যবস্থা আপনাদের এত ভঙ্গুর কেন? ওরা যদি পালিয়ে থাকতো, ওরা যদি লুকিয়ে থাকতো সেক্ষেত্রে কথা ছিল। ওরা নিজেরাই উপস্থিত হয়েছে, ওরা নিজেরাই সংবাদ দিয়েছে, তাহলে আপনারা কেন তাদেরকে রিমান্ড দিচ্ছেন? এবং ইতিমধ্যেই ফলাওভাবে প্রচার করা হচ্ছে আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আসামি মানে কি? আপনারা কি দেখেছিলেন যে ও হুজুর আর ওই মুয়াজ্জিন রেপ করেছে? আপনারা দেখেছেন বা তারাই মেরে ফেলছে? দেখছেন আপনারা? কেন? চাচা তো বলছে যেটা ইয়েরা করছে, একজন বখাটের ছেলেরাও করতে পারে, বলেনি? একজনের স্টেটমেন্ট দিয়েছে যে একটা বখাটে ছেলে, একটা না একদল বখাটে ছেলেও এই কাজ করতে পারে। তাহলে আপনারা সেই বখাটিদের ধরে তাদেরকে রিমান্ড না দিয়ে কেন হুজুর বলে তাকে একবার রিমান্ডে নিয়ে নিলেন? আপনি কি বুঝতেছেন না এর পিছনে অন্য কোনো দল দায়ী থাকতে পারে? আমার মনে হয় এর পিছনে যেহেতু মসজিদের দ্বিতীয় তলায় আছে, এর মানে এর সাথে ইসকন, হিন্দু ইসকন জড়িত আছে। আমার যত সম্ভব মনে হচ্ছে, প্লিজ যতগুলো ইসকন আছে, মন্দির আছে, এগুলো বন্ধ করে দেওয়া হোক। এবং যারা ইসকন করে তাদেরকে, আমার মনে হয় যে তাদের এটা একবার চিরতরে বন্ধ করে দেওয়া। একদম ইসকন বাংলাদেশে নিষিদ্ধ, অনেক দেশেই কিন্তু ইসকন নিষিদ্ধ করে দিছে। আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে ইসকন এখন নিষিদ্ধ করার দাবি। কারণ হলো দেখেন, আমরা যতগুলো বাংলাদেশে ঘটনা ঘটতেছে, আমার মনে হচ্ছে প্রতিটা ঘটনার সাথে ইসকন দায়ী হতে পারে। হ্যাঁ, এই ঘটনায় ইসকন দায়ী হতেও পারে, নাও পারে, কিন্তু আমার মনে হচ্ছে হতেও তো পারে। আপনারা সেই দিক দিয়েও খেয়াল করুন, বুঝতে পারছেন? এই যে লালমনিরহাটে ঘটনা ঘটছে, লালমনিরহাটে ইসকন দায়ী নয় বলুন? ইসকন মন্দির আছে, সেখানে একটা বৃদ্ধ লোক কীভাবে নবীকে গালি দিতে পারে? মানে এইভাবে আমাদেরকে যুদ্ধে লাগানো তারা পায়তারা করছে, আপনারা বুঝতেছেন না কেন? আর এই মোল্লা বলে কি তাদেরকে রিমান্ড নিলেন? যেহেতু মোল্লাদের আপনারা জেল দেন, যে আপনারা তো আমাদের হেফাজতেই থাকবেন সম্মানের সাথে, যদি ডিএনএ মিলে যায় একবারে ফাঁসি দিয়ে দেন। আর ডিএনএ যদি না মিলে যায় তাহলে তাদেরকে সম্মানের সহিত মসজিদে ফেরত পাঠান। এসব কি?